কি অবস্থা যে ২৬, ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের গ্রুপের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা এই ২৬ কে মেইনলি টার্গেট করে পদার্থবিজ্ঞানের ৩য় অধ্যায় বল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। এবং এই সৃজনশীলের সাথে থাকা সকল বেসিকস গুলো তোমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তুমি বুঝতে পারবা। ক্লাসটি ২৬ ও করতে পারবে, বিশেষ বিশেষ করে ২৬ এর জন্য স্পেশাল। ২৭, ২৮ তোমরা ২৭ এর জন্য হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা এখন পুরাতন। তো ২৭ সহ ক্লাসটা গুরুত্ব সহকারে দেখবা। আর ২৬ হচ্ছে নতুন করে বই খোলা শুরু করছো। তো তুমিও দেখবা। কারণ দেখলে কি হবে, যারা পড়াশোনা অলরেডি শুরু করেছে তারা কিন্তু ৩য় অধ্যায়তে চলে আসছে। এটা আমি জানি। তো তোমরাও বুঝতে পারবা। আর যারা শুরু করে নাই তারা দেখলে বুঝতে পারবা। মোট কথা হচ্ছে দেখলে কোনো ক্ষতি নাই। আর একটা কথা হচ্ছে লেখাগুলো ভালোভাবে বেশি সুন্দর হয় না যদিও। ওইটাই স্কিপ করে তুমি আমার সলভটা একটু দেখিও। ঠিক আছে? তো চলো শুরু করছি। তো আমাদেরকে বলছে যে ৫০ কেজি ভরের এক ব্যক্তি ৯৫০ কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে চালাতে শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে ৫ সেকেন্ড চালাবে। এই কথাটুকু বুঝো শুধু। এতটুকু পর্যন্ত। তাহলে একজন ব্যক্তি তার ওজন ৫০ কেজি, তার গাড়ির ওজন হচ্ছে ৯৫০ কেজি। সে ওই গাড়িটাকে স্থির অবস্থান থেকে ইউ সমান কত? 0, স্থির অবস্থান থেকে চালাতে শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে। অর্থাৎ সমত্বরণে মানে কি? সময়ও যত বাড়তেছে তার ত্বরণটা তত বাড়তেছে। এরকম একটা বেগে সে ৫ সেকেন্ড পর্যন্ত চালাইছে। এতটুকু একটা অংশ। এরপরে বলছে এতপর ৫ মিনিট সমবেগে চালানোর পর, এতপর সে ৫ মিনিট সমবেগে চালাইছে। তখন তার বেগের মানের কোনো পরিবর্তন হয়নি। সমবেগ। চালানোর পর ব্রেক চেপে সে হচ্ছে গাড়ির ব্রেক চেপে ধরছে, ধরে ১ সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটিকে থামালো। ১ সেকেন্ডের মধ্যে গাড়িটাকে ব্রেক ধরে থামাইছে। এরপর বলছে যাত্রা শুরুর অবস্থান থেকে ওই ব্যক্তির গন্তব্যস্থল হচ্ছে 3.3 কিলোমিটার। অর্থাৎ উনি যে জায়গাটাতে যাচ্ছিল সেই জায়গাটার দূরত্বটা হচ্ছে 3.3 কিলোমিটার। তো আমাদের প্রথম কোশ্চেন বলছে গাড়িটি থামাতে মোট প্রযুক্ত বল কত? এখানে যে উনি ব্রেক চেপে ১ সেকেন্ডের মধ্যে গাড়িটাকে থামাইছে, ওই তখন তিনি গাড়িটাকে থামানোর জন্য কতটুকু বল প্রয়োগ করছে ওইটা আমাদেরকে বের করে দেখাতে হবে। খুব ইজি, জাস্ট হচ্ছে তুমি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। আমরা চেষ্টা করব পুরোপুরি বেসিক সহকারে বোঝানোর জন্য। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে দেওয়া আছে ব্যক্তির ভর। ব্যক্তির ভর সেটা M1 ধরো, সেটা হচ্ছে ৫০ কেজি। তারপর গাড়ির ভর। গাড়ির ভর M2 সমান সমান হচ্ছে ৯৫০ কেজি। তাহলে এই মোট ভর, কারণ যেহেতু উনি গাড়িতে অবস্থান করতেছে তার ওজন সহ গাড়িটার উপর প্রভাব ফেলবে। গাড়ির ওজন এবং তার ওজন দুটোটা একসাথে গাড়িটার গতির উপর প্রভাব ফেলবে কিন্তু। তাহলে এম সমান হচ্ছে দুটোটা যোগফল। ৫০ যোগ ৯৫০ কেজি সমান সমান আমরা পেলাম হচ্ছে ১০০০ কেজি। তাহলে এম হচ্ছে ১০০০। এরপরে আমাকে কি দেওয়া আছে বলছে এই ৫ সেকেন্ড পর্যন্ত সে সমত্বরণে চালাইছে। ১ সেকেন্ডে, এতপর ৫ মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে ১ সেকেন্ডের মধ্যে সে গাড়িটাকে থামালো। তো যখন সে ৫ মিনিট আগে সমবেগে চালাইছে তখন তার বেগটা কত ছিল সেটা কি আমরা জানি? জানি না। তাহলে আমাদেরকে মূলত হিসাব হচ্ছে আমাদের ১ সেকেন্ডের জন্য। ১ সেকেন্ডে গাড়িটার, অর্থাৎ ১ সেকেন্ডে ব্রেক চাপার আগে গাড়িটার বেগ কত ছিল এবং ব্রেক চাপার পরে গাড়িটার বেগ কত হইছে, এগুলো আমাকে খেয়াল করতে হবে। খেয়াল করে তারপর আমাকে এখান থেকে ত্বরণের মানটা বের করতে হবে। অর্থাৎ ১ সেকেন্ড সময়ের মধ্যে সে গাড়িটা যে থামালো ওই সময় তার ত্বরণের মানটা কত? ওইটা আমাকে বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাকে উপরে যে উপাত্ত যেগুলো দেওয়া আছে, অর্থাৎ তথ্যগুলো দেওয়া আছে ওগুলো সহায়তা নিতে হবে। তো উপরে ত্বরণ দেওয়া আছে, দেখো এখানে সমত্বরণ দেওয়া আছে, এগুলো একটু লিখতে হবে আমাকে। তারপর ত্বরণ, এই সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে এখানকার সময় দেওয়া আছে। তারপর এই অবস্থানে এতটুকুর জন্য হচ্ছে আদি বেগ দেওয়া আছে 0, ইউ সমান 0, আদি বেগ ইউ সমান 0।
তারপর এখানে সময় t সমান হচ্ছে 5 সেকেন্ড। অর্থাৎ আমরা এতটুকুর মধ্যে আমরা এখানকার শেষ বেগটা বের করি। অর্থাৎ এই অবস্থানে কিন্তু সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে 2 মিটার পার সেকেন্ড সমধরণে এত 5 সেকেন্ড চালাইছে। তো 5 সেকেন্ড চালানোর পর তার শেষ বেগ কত হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তো এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের ওই শেষ বেগটা এই 1 সেকেন্ড সময়ের জন্য আদি বেগ হিসেবে কাজ করবে। তো এখন আমরা লিখতে পারি যে আমরা জানি v ইকুয়াল u প্লাস at। ইউর মান 0, এর মান হচ্ছে 2, t সমান হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমরা পেলাম হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। এতটুকু বোঝার জন্য তোমাকে আহামরি বইয়ের বেসিক কিছুই জানা লাগবে না, তোমরা শুধু বলো যে বেসিক থেকে করা, বেসিক থেকে করা। তো আমাকে বলো যে এতটুকু বোঝার জন্য কি তোমার বেসিকের কোনো প্রয়োজন আছে? উত্তর হচ্ছে না। তাহলে আমরা এখন 10 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এই যে হ্যাশব্যাক বিটা, এটা আমাদের 1 সেকেন্ড সময়ের মধ্যে যে গাড়িটা থামালো এই সময়টার জন্য আদি বেগ হিসেবে কাজ করবে। কারণ আমরা বলছি 5 মিনিটে সমবেগে চলছে। তো সমবেগ মানে সে এই বেগটা নিয়ে চলছে। এতটুক সমত্বরণে চলার পর এতপর 5 মিনিটে সমবেগ চালানোর পর 5 মিনিটে সমবেগ চালাইছে। সমবেগ মানে তখন তার বেগের মান কোনো পরিবর্তন হয়নি। বেগের মান পরিবর্তন যদি না হয় তাহলে ওই বেগটা ছিল কত 10 মিটার পার সেকেন্ড। তো আমরা ওই বেগটার জন্য তাহলে আমরা লিখবো যে গাড়ি থামানোর পূর্বে, এই লেখাটা তোমার লিখতে হবে, গাড়ি থামানোর পূর্বে 10 মিটার পার সেকেন্ড বেগটি গাড়িটির আদি বেগ হিসেবে কাজ করবে। গাড়িটির জন্য আদি বেগ হিসেবে কাজ করবে। ওদেরকে আমি কথাগুলো বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাইও। কাজ হিসেবে কাজ করবে। এখন আমরা আদি বেগ হিসেবে তাহলে আদি বেগ পেলাম হচ্ছে কত 10। তাহলে এটার এই যে 1 সেকেন্ড পরে গাড়ি থামলো, থামার পরে গাড়িটা যখন থেমে গেছে তার কোনো বেগ নাই। তার মানে শেষ বেগ কত 0। এখন আমরা ওই অবস্থানের জন্য এখন ত্বরণ বের করব। এখন ওই 1 সেকেন্ডের জন্য আমাদের এখন ত্বরণ বের করার কাজ। তাহলে এখানে আদি বেগ এখন v সমান হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। এটাকে v হিসাবে আমরা নাম দিতে পারি। তারপর শেষ বেগ হচ্ছে v প্রাইম ইকুয়াল 0, কারণ গাড়িটা থামলো মানে এখানে তার কোনো কি নেই, বেগ নেই। তারপর এখানে সময় হচ্ছে 1 সেকেন্ড, সময় 1 সেকেন্ড। এখন ত্বরণ v মাইনাস u বাই t। তাহলে v সমান এই 10 মাইনাস 0 ডিভাইডেড বাই 1। তাহলে আমাদের বের হচ্ছে কত এখান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এতটুকু আসলে বুঝতে পারছো? সরি, আমি একটা জিনিস ভুল করছি এখানে। শেষ বেগ বিয়োগ আদি বেগ লিখা উচিত ছিল v মাইনাস v প্রাইম মাইনাস b। তাহলে b প্রাইমের মান হচ্ছে 0 আর b এর মান হচ্ছে 10। তাহলে 10 0 মাইনাস 10, তাহলে এখানে মাইনাস 10 আসবে, মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার মন্দন আসছে এখানে, যেহেতু ব্রেকটা সে করছে, ব্রেক চেপে 1 সেকেন্ডের মধ্যে সে গাড়িটা থামাচ্ছে। তো এখন আমাকে প্রযুক্ত বল F সমান m a। m এর মান হচ্ছে 1000, এর মান হচ্ছে মাইনাস 10। তাহলে আমরা পেলাম হচ্ছে মাইনাস 10,000 নিউটন। তাহলে এখানে মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝাচ্ছে বলের দিক হচ্ছে সরণের বিপরীতে কাজ করছে। এটা হচ্ছে তোমার আনসার। এরপর আমরা নেক্সট কোশ্চেনের দিকে একটু আগাই। বলছে গাড়িটি
গন্তব্যস্থলে পৌঁছালো কিনা বের করো। গাড়িটার যেখান থেকে যাত্রা শুরু করছে তার শেষ অবস্থান পর্যন্ত তার দূরত্বটা হচ্ছে 3.3 কিলোমিটার। তো আমরা এখানে শুরু থেকে যে ৩টা কন্ডিশন আছে, ৩টা কন্ডিশনের জন্য তার অতিক্রান্ত দূরত্বের মান যদি আমরা বের করি, দেন ৩টা যদি ক্যালকুলেশন করি তাহলে মোট দূরত্বটা কতটুকু গেছে সেটা বের করতে পারবো। তো প্রথমে সমত্বরণ, এরপরে সমবেগ, এরপরে সে এক সেকেন্ডের মধ্যে কি করছে, গাড়িটাকে থামাইছে। তাহলে এই ৩টা কন্ডিশনের জন্য আমরা কি বের করব, এস এর মান বের। তাহলে ঘ নাম্বার শুরু করছি। ভালো করে মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা প্রথমে যেটা আছে, আমাদের প্রথমে যেটা দেওয়া আছে ওইটার জন্য আমরা সমত্বরণ, ওই সমত্বরণের জন্য আমরা অতিক্রান্ত দূরত্বের মানটা বের করব। তো প্রথমে লিখো দড়ি সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান। এখানে কি কি দেওয়া আছে, এস ওয়ান এর মানটা যেহেতু সমত্বরণে আছে আমাদেরকে মান বের করতে হবে কি সূত্র দিয়ে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ ইটি স্কয়ার। এখানে আদিবেগ ইউ সমান 0, তারপর টি সময়, সময় টি সমান দেওয়া আছে হচ্ছে কত সেকেন্ড, 5 সেকেন্ড। তারপর এর মান আছে ত্বরণ, ত্বরণ এ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো তাহলে এস ওয়ান ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউর মান 0 ইন্টু টি প্লাস হাফ অফ, এর মান হচ্ছে 2, টির মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে লিমিটটা আমরা এখানে পাচ্ছি হচ্ছে 25 মিটার। ঠিক আছে, এতটুকু বোঝার কথা, এতটুকু না বোঝার কিছু নেই, বোঝার কথা। এরপরে কি হয়েছে, এরপর 5 মিনিটের সমবেগে চলার পর, তাহলে এরপর আমরা লিখবো যে এরপরে আবার এরপর গাড়িটি কি করছে, গাড়িটি 5 মিনিট সমবেগে অতিক্রম করে। তাহলে এখানে সমবেগে অতিক্রম করলে এখানকার তাহলে এখানে বিটি এই অবস্থায় যেহেতু তার সমবেগে যখন আমরা বেগটা বের করছিলাম আমাদের ক নাম্বারে, ওই বেগটা এখানে ব্যবহার করতে পারি আমরা। লিখবে যে গ হতে পাই কি, এখানে যে যে বেগটা গ হতে পাই বেগ, বি ইকুয়াল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তারপর সময় টি ইকুয়াল হচ্ছে 5 মিনিট। 5 মিনিটটাকে তুমি এখন এত করো সেকেন্ডে, 5 ইন্টু 60 সমান সমান হচ্ছে 300 সেকেন্ড। ঠিক আছে, এবার যেহেতু সমবেগে গেছে তাহলে সমবেগে গেলে কি হবে, এস ইকুয়াল বিটি। তাহলে আমরা লিখবো যে এস টু সমান বিটি। তাহলে বি এর মান 10 আর এখানে টির মান হচ্ছে 300। তাহলে এই অবস্থায় সে দ্রুত অতিক্রম করছে কতটুকু, 3000 মিটার। 3000 মিটার সে দ্রুত অতিক্রম করছে। এরপর লাস্ট অফ অল সে বলছে 1 সেকেন্ডের মধ্যে গাড়িটাকে থামালো। 1 সেকেন্ডের মধ্যে সে যখন গাড়িটাকে থামাইছে তখন সেখানে কি সমমন্দন হয়েছিল, মাইনাস মান বের হয়েছিল তখন যখন আমরা বের করছি। তাহলে এই ক্ষেত্রে এরপর লাস্টের জন্য আমি ধরি লাস্টের অবস্থাটা হচ্ছে কি অবস্থা, এটা হচ্ছে সমমন্দন হয়েছে, যেহেতু আমরা ত্বরণের মান দেখছিলাম মাইনাস, তাহলে আমরা লিখবো যে সমমন্দনে সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব
S3। এখানকার জন্য আদি বেগ হচ্ছে আমাদের, বেগটা হচ্ছে ওই বিটা কাজ করবে। তারপর এখানে সময় দেওয়া আছে 1 সেকেন্ড। ত্বরণ পাইছিলাম আমরা হতে, এই সময়টার জন্য আমরা ত্বরণের মান বের করছিলাম। সেই ত্বরণের মানটা হচ্ছে আমাদের -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার যদি এটার জন্য S2 এর মানটা বের, S3 এর মানটা বের করো, তাহলে ut প্লাস হাফ অফ AT স্কয়ার। এখানে আমরা এটা মান পেয়েছিলাম 25, এটা মান রাখতেছি 25, S1 ইকুয়াল 25। তাহলে ইউর মান হচ্ছে কত এখন? ইউর মান হচ্ছে যে, অর্থাৎ আদি বেগ হচ্ছে এখানকার জন্য হচ্ছে 10, সময় হচ্ছে 1 সেকেন্ড, সময় 1 সেকেন্ড, তারপর এখানে এর মান হচ্ছে -10, তারপর টি এর মান হচ্ছে 1। তাহলে 10 ইন্টু 1 10, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস, তারপর হচ্ছে 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 পাচ্ছি, আর এখানে 1 থাকা না থাকা, তাহলে 5 মিটার, 5 মিটার পেলাম। তাহলে মোট দূরত্ব এখন হিসাব করো। মোট দূরত্ব S সমান S1 প্লাস S2 প্লাস S3। S1 এর মান হচ্ছে 25, S2 এর মান হচ্ছে 3000, S3 এর মান হচ্ছে 5 মিটার। তাহলে সবগুলো যোগ করলে কত হচ্ছে? 3030 মিটার আসতেছে। ঠিক আছে, তো আমাদের গন্তব্যস্থলের দূরত্বটা ছিল হচ্ছে 3.3 কিলোমিটার। তার মানে আমাদের উত্তরটা কিন্তু রাইট না। তাহলে লিখবা যে এখন কি অতিক্রান্ত, এখানে গন্তব্যস্থল, এখানকার গন্তব্য, এখানে গন্তব্যস্থলের দূরত্ব, সবকিছু যখন তুমি বুঝে লিখবা তখন স্যারে তোমার উপর একটা কি পজিটিভ ধারণা নিয়ে আসবে। গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে S প্রাইম নাম্বার, S প্রাইম ইকুয়াল 3.3 কিলোমিটার। এই যে স্যারে তোমার এইসব লেখাগুলো দেখে যখন পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি করবে, তখন তোমার নাম্বার দেখবে যে অটোমেটিক বেড়ে যাবে। যারা হচ্ছে বোর্ড টপার হয় তারা এরকম সবকিছু খুঁটিনাটি লিখে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে S প্রাইম গ্রেটার দেন S, সুতরাং কি সে গন্তব্যস্থলে পৌঁছাবে না। সুতরাং গাড়িটি গন্তব্যস্থলে পৌঁছাবে না। এটাই ছিল আজকে আমাদের এই ম্যাথটার সলিউশন। খুব বড়, তবে বোঝা যায়। ভালো করে তুমি যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।